নদী ভোর 5টা থেকে উঠে ওদের ঘোমটা খুলে দিয়েছে, ঢাকা খুলে দিয়ে ওদেরকেও দোলনায় চড়িয়ে ছাড়ছে। কি শাস্তি ওদের, চিন্তা। ঘুম থেকে উঠেই দোলনায় চাপতে হচ্ছে। এই যে ঘড়িতে বাজে 5:25, আমরা এখনই বেরিয়ে যাবো। ঠিক আছে, চললাম। আমরা ভালো করে আকাশে ফোটেনি। চলো, টোটো দাঁড়িয়েছে, নদীকে এই জামা পরে নিয়ে চলে যাচ্ছি গাড়ির ভেতরে আর কি। ঠিক আছে, আসছি, চলো। যেখানে আমাদের গাড়ি রাখা ছিল আমরা চলে এসেছি। আমার বাড়ি থেকে এখন যাব নদীর বাড়ি। এই জায়গাটা কি সুন্দর, নদী। এটা পুরো ফাঁকা ছিল আগে। ওদিকে নদী আছে, এইদিকে সোজা গেলে একটা সুন্দর জিনিস দেখেছি। জানি না অনেকের কাছে কমন কিনা, বাট আমার কাছে ভীষণই আনকমন। এই দেখুন, পুরো হোয়াইট কালারের ফুল। ক্যাকটাস হাত দিস না, কাটা। এই দেখুন, হোয়াইট কালারের ফুলটা ধরেছে। কি ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও। গিয়ে সোমা ম্যাম আসবে, কিন্তু সোমা ম্যাম আসবে আজকে দুপুরবেলা, বিকেলে। পাগলের মতো বেরিয়ে গেছে, ও ঘুম থেকেই উঠতে চায়নি। জাস্ট টোটো এসে গেছে, ওকে নিয়ে বেরিয়ে গেছি। জঙ্গলের পাটটা বলছে জয়পুর জঙ্গলের ভেতরে কোনো একটা পার্ট। আমার অবস্থা দেখুন, মাথায় তেল মেখেই বেরিয়ে গেছি পুরো সকালবেলা। প্রথমে বিশালক্ষী মায়ের মন্দির এসেছি, এখান থেকে প্রণাম করে তারপরে চলে যাব। আমরা যতবারই আরামবাগ থেকে কলকাতার দিকে আসি, আমরা মায়াপুরের রাস্তা ধরেই আসি। তো এবারে একটু আলাদা হলো, কারণ মায়াপুরের রাস্তাটা একে তো ভেঙে পুরো শেষ, জঘন্য হয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়া খুব টাফ। তার উপরে ওইখানেই না জল ফল জমে যাচ্ছে, তাই অবস্থা। তো সেই জন্য আমরা অল্টারনেটিভ রাস্তা, এটা আমি খুব ভালো করে চিনতাম, কারণ আমরা এখান থেকে সাইকেল টাইকেল চালাতে আসতাম। তো পাণ্ডুগ্রাম হয়ে ওইদিকে আমরা সোজা মায়াপুরে বেরোলাম, এরপরে ওখান থেকে সোজা কলকাতার দিকে চলে যাব। ভোরবেলা বেরিয়ে গেছিলাম বলে পুরো রাস্তা ফাঁকা পেয়েছি, খুব তাড়াতাড়ি চলেও এসেছি। এই একটাই কারণ যার জন্য আমি ভোরবেলাটাকে প্রেফার করি, যে রাস্তায় পুরো যানজট থাকে না, খুব স্মুথলি যাওয়া যায়, মানে খুব ভালোভাবে ড্রাইভিংও করা যায়। হিল স্টেশন মনে হচ্ছে। এই সময়টা জার্নি করতে আমার কি ভালো লাগে, কি বলবো। এই দুর্গাপুজোর আগে সব জায়গায় বাঁশ পড়ে আছে, কিছু কিছু জায়গায় অলরেডি প্যান্ডেল শুরুও হয়ে গেছে। এটা একজন বাঙালির কাছে সত্যি অন্যরকম একটা অনুভূতি, অন্য ভালো লাগা। আমরা ঢুকে গেছি কলকাতা অনেকক্ষণ, এখন আমরা যাচ্ছি জোকার দিকে, কলকাতা ছাড়িয়ে। কোথায়? 1 মাস দেরি তো, অনেক দেরি। কি তুই একদিনের থেকে 7 বছর হয়ে গেলি, আর 1 মাস ওয়েট করতে পারছিস না? পুজো আসতে আসতেই ভালো, এলেই দেখবি হুশ করে চলে গেছে। আসবে আর হুশ করে বেরিয়ে চলে যাবে, বুঝছিস? এই যে 1 মাস দিন পরে নদীর জন্য এখানে বাজার করতে আসবে। আর বলবেন না, দুদিন এদিক ওদিক গেলেও রাজ্যের কাজ এসেই না আমি সব ঝাড়া ঝুড়ি করে, ঝাড়পাট দিয়ে, স্নান টান করে, পুজো টুজো করে একে মারাত্মক খিদে পেয়ে গেছে আমার থেকেও নদীর। সেজন্য ভাবছি একটু মুড়ি মাখবো, টমেটো ভেজে, লঙ্কা ভেজে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখবো। মেয়েকে এখন খাওয়াচ্ছি। এসে আবার পুজো করা, ঝাড় দেওয়া, মোছা, তারপরে যা যা নিয়ে গেছিলাম আমি সমস্ত কিছু আনপ্যাক করে, যেগুলো যেগুলো কাচতে হবে রেখেছি, বাকিগুলো করে দিয়েছি। ঠিক আছে, তো সেই সব করে আমি এখন নদীকে খাওয়াচ্ছি। আমার আর ওর, ও খাচ্ছে আমিও খাচ্ছি। এই যে মা তালফুলুরি খাচ্ছে, মায়ের খাবার চলে এসছে। দিদি ভাই আবার বলেছিল তালফুলুরি নিয়ে আসতে, বেশি তো আনতে পারিনি, কয়েকটা আছে ফ্রিজে রেখে দিয়েছি। মেচে মুখে যখন অফিস যাবে তখন একবার ওখানে দিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, আমি বাড়ি চলে গেলে বা কোথাও বেরিয়ে গেলে এইরকম পার্সেলে রিসিভ হয়। এর মধ্যে বেশিরভাগই কিন্তু মানে এই কোলাবোরেশনের জন্য আর কি। ঠিক আছে, তো সেই সবগুলো আমি এখন, এই প্যাকেটটা হলো আমার নিজের কেনা, নাইকার ডট অ্যান্ড কেয়ার প্রোডাক্ট। ভালো হলে কি হবে, খুব তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। এটা খুব কম পরিমাণে থাকে, 60 ml থাকে বটে, বাট মানে 1 মাসের আগেই শেষ হয়ে যায় এটা আমার। ওই জন্য নাইট জেলটা আবার অর্ডার করলাম। এটা একটা অর্ডার করেছি অল টাইম বিবি ক্রিমের জন্য না, এইটা একবার ট্রাই করে দেখবো। ফিটমির ফাউন্ডেশন এমনিতেই সত্যি খুব ভালো, আমার তো খুব পছন্দের ফিটমি ফাউন্ডেশন। তো এই বিবি ক্রিমটা একবার ট্রাই করে দেখবো কেমন, সেই জন্য অর্ডার করেছি। বাট সামহাও আমার মনে হচ্ছে এই শেডটা আমার স্কিন টোনের জন্য নয়, 5টা আমার শেডের নয়। পারলে এর সাথে একটু ডার্ক ফাউন্ডেশন মিক্স করে লাগিয়ে নেবো। আর দুর্ধর্ষটা লিপস্টিক কিনেছি, লিপস্টিকের কালারটা এত সুন্দর না, রেনির। এটা আমি শর্টসে দেখাবো, কালারটা মারাত্মক সুন্দর। আমাকে সেদিনে কমেন্টে কেউ বললেন অ্যামাজন প্রাইমে নাকি হাউসফুলে দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে না, হাউসফুল ফ্রি, রেন্ট করে দেখতে হচ্ছে অন্যান্য মুভিগুলো। কোথায় গেল হাউসফুল? এই দেখুন, কন্টিনিউ ওয়াচিং। হাউসফুল আমি এমনিই দেখছি, ঠিক আছে। হাউসফুল 5 এটা টাকা দিতে হবে না, যদি অ্যামাজন প্রাইমে আপনার সাবস্ক্রিপশন থাকে তো। আর যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে তো ডেফিনেটলি টাকা দিয়ে দেখতে হবে। বাট এই
সাবস্ক্রিপশন থাকার পরেও অনেক মুভি এসেছে, যেরকম ধরুন ফাইনাল ডেস্টিনেশন 5, জুরাসিক ওয়ার্ল্ড, এইগুলো আপনাকে রেন্ট করে দেখতে হবে 500 টাকা দিয়ে। এই হাউসফুলটা রেন্ট করতে হবে না, এটা এমনিই দেখা যাবে। 4টে না 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো তারপর থেকে ঘুমোনোই হয়নি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তাই দুপুরবেলা 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। উঠেই নদীকে রেডি করালাম, ম্যাম এসেছে, চা করে দিয়ে আমি এখানে বসে নদীর টিফিন বানাতে, ও একটু সুজি খেতে চাইছিল, আমি বললাম যে ঠিক আছে তোকে বিকেলে করে দেবো। তো সুজিটা রেডি করে রাখছি, ম্যাম পড়িয়ে গেলেই ওকে আমি সুজিটা খাইয়ে দেবো। একদম সিম্পল বানাই ওর জন্য, ও বেশি হজবরল ঝুড়ি ঝুড়ি পছন্দ করে না, একটু মাখা মাখা করে অল্প একটু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে বানিয়ে দিয়েছি। এই জন্য সুজি খাই বলেছিল, সুজি রেডি। নদী এসো এসো। নদীর লুচি খাওয়া হয়ে গেছে, লুচি খেতে তো প্রচন্ড ভালোবাসে। আর মায়েরও রুচি করা হয়েছিল, মা বললো যে মানে আমার পেটটা ভালো নেই, কারণ সকালবেলায় তাল ফুলুরি খেতে, আমি বারণ করলাম অতগুলো খেতে, তারপরেও খেয়েছে, তো শরীরটা ভালো নেই। মা রাত্রেবেলা এমনি শুকনো জাস্ট জলে ভিজিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। আর মিস্টার মুখার্জির তো আমি বেড়ে রেডি রেখেছি, এখনো পর্যন্ত আসেনি। এবার আমার আর বাবারটা ভেজে নিয়ে আমি চলে যাবো ওপরে, নদীর খাওয়া হয়ে গেছে। একদিন বৃষ্টি হতে না হতে কি যে গরম বিভৎস। আমি এত ঘামার পাবলিক নই, আমি যেখানে ঘামছি এত। অনেকে না, একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তাকে আমি পার্সোনালি জবাব দিয়ে দিয়েছি, তাও একবার বলছি যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুমার সাথে তোমাদের সেরকম অ্যাটাচমেন্ট নেই, তুমি সারাক্ষণ দিদার কথা বলো। হ্যাঁ, কারণ ঠাকুমা আমরা যখন জন্ম হয়নি তখন থেকেই চাকরি করে, চাকরিতে বাইরে থাকতো, মাঝে মাঝে আসতো, দেখা হতো। তারপরে রিটায়ারমেন্টের পরে যে কটা বছর মানে কাটিয়েছি। বাট দিদি ভাই হচ্ছে আমাদের একদম ছোট, আতুর তুলেছে, ঠিক আছে দিদা। তো আমাদের সাথে বেশি টাইম, ঠাকুমা এমনি নিজের মতো থাকতো চুপচাপ, ওই গল্প টল্প বলা বা মানে যেরকম করে না সেরকম অতটা ছিল না, কি নিজের মতো থাকতো। হ্যাঁ, ভালো কি বাসতো না, ডেফিনেটলি বাসতো, আমরাও বাসি। বাট দিদার সাথে অ্যাটাচমেন্টটা বেশি, ওই ছোটবেলা থেকে নানান ধরনের গল্প বললে, খাইয়ে ঘুরিয়ে, মানে সমস্ত ধরনের অ্যাটাচমেন্ট দিদি ভাইয়ের সাথে আমাদের বেশি। সেই জন্য এরকম থাকে অনেকেরই, দেখবেন শুধু আমার বলে না, অনেকেরই দেখবেন কেউ ঠাকুমার সাথে বেশি অ্যাটাচমেন্ট থাকে, কেউ দিদি ভাইয়ের সাথে বেশি অ্যাটাচমেন্ট থাকে, এরকম থাকে। এটা খুবই একটা নর্মাল ব্যাপার। ফ্রিজে রেখে দেবো, কালকে নদীকে সকালবেলা টিফিনে দিয়ে দেবো, লুচি খেতে তো ভালোবাসি বেচারা। আমি না এই যে স্ল্যাবের ওপরে লুচি বেলা প্রথম শিখেছিলাম আমার মামুনিদির কাছে। মামুনিদি এখন আমাদের মধ্যে আর নেই, তো আমি প্রথমে ওই বেলনা চাকির মধ্যেই বেলতাম। বাট একদিন হঠাৎ করে ওনার বাড়ি ঘুরতে গিয়ে দেখলাম উনি ফটফট করে ওরকম স্ল্যাবে রেখে লুচি বেলছে। ভাবলাম বাহ, বেশ ভালো আইডিয়া তো। আর এই জিনিসটা খুব ভালো বেলা হয়, মানে চাকির থেকেও ভালো এখানে বেলা হয়, খুব ফটাফট হয়ে যায়। তো তারপর থেকে আমি ওই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে ওখানেই লুচি বেলা শুরু করি। আর লুচি যেহেতু ঘন ঘন আমাদের বাড়িতে হয় না, মানে এখানে হয় না, আগে একটা টাইমে হতো, বাট এখন আর হয় না। তো সেই জন্য আমি বেশি করেই ডেলি বানিয়ে রেখে দিই বা ময়দা মেখে রেখে দিই, তারপরের দিনে সকালবেলাটাও যাতে কভার হয়ে যায়, যেরকম বড়া ঘুগনি করি সেরকমই। কারণ প্রত্যেক দিন সকালবেলা এই কি জল খাবার এই নদীকে টিফিনে কি দেবো, এই সমস্ত চিন্তায় না আমার ঘুম ধরে না। বিশ্বাস করুন, সোমবার সকালবেলা হলেই আমার মাথাটা গরম হয়ে যায়। এখন চললো বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত সেই এক রুটিন, টিফিনে কি দেবো আর টিফিনে কি দেবো। আর মেয়ের আবার টিফিন পছন্দই হয় না, রোজ তো লুচি দেওয়া যায় না বলুন। সপ্তাহে একদিন দিলাম ঠিক আছে লুচি পরোটা, বাকি দিনে ওই চাউমিন সুজি এই সমস্ত দিতে হয়। আর সুজি ঠান্ডা হয়ে গেলে সত্যি কথা বলবো খেতে না একদম ভালো লাগে না। উপমা ভালো লাগে, বাট ওই সর্ষে ফোড়ন, মেথি ফোড়ন, ওই কাঁচা পেঁয়াজের একটা ব্যাপার স্যাপার নদীর একদম পছন্দ না। ও ঝাল সুজি খেলেও পুরো সেই মানে লিকুইডই খায়, ব্যাপারটা অনেক রকমের পছন্দ অপছন্দের ব্যাপার আর কি। এখন মাঝে মাঝে রুটি তরকারি দিচ্ছি, ও খায়, বাড়িতে থাকলে আমি জোর করে খাইয়ে দিই, বা টিফিনে গেলেই না ওই ছিঁড়ে ছাড়ে ফেলে নিয়ে আসে। যখন ঢোকে পুরোপুরি অপরাধীর মতো, ঠিক আছে, আমি যখন টিফিন বক্সটা খুলি ও আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে আমি কি রিয়াকশনটা দেবো। ওইগুলো না খেলেও সাথে আমি কলা বা ফল বা ড্রাই ফ্রুটস দিয়ে দিই, যাতে একটু আধটু পেটটা এদিক ওদিক করে ভরে যায়। আর মাঝে মাঝে যখন কিছু ইচ্ছা করে না, বিশেষ করে শরীর ছেড়ে দেয়, তখন মাঝে মাঝে এক একদিন ওই কেক বা বিস্কিট ফিস্কিট দিয়ে টিফিনে দিয়ে। ক্লাস 4 পর্যন্ত এই জিনিসটা চলবে, ক্লাস 5 থেকে ওরা বাড়ি ফিরবে প্রায় 2:30-3টে, তখন আবার একটু ভারী টিফিন দিতে হবে বা ডাবল টিফিন দিতে হবে। সকালে একটা টাইমে ওই ফলমূল কিছু, আর তারপরে আবার ওই রুটি তরকারি। কালকে আর বলবেন না, মিস্টার মুখার্জি এসেছে, ওকে লুচি ফুচি দিতে এত রাত হয়ে গেছিল, তারপরে আমার আর ব্লগ শুট করা হয়নি। আর সকালবেলায় ভোর 5টা থেকে উঠে দেখি বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে আর মারাত্মক বৃষ্টি। দেখুন, বৃষ্টি হলে রেনকোট পরিয়ে বাচ্চাকে ছাতা দিয়ে স্কুলে পাঠিয়ে, বাট এরকম যদি বাজ পড়ে তাহলেই তো ব্যাস হয়ে গেল। আমি প্রথমে ভাবলাম যে ওকে রেডি করিয়ে রাখি, তারপরে যদি দেখি 8টার মধ্যে বৃষ্টিটা থেমে গেছে তাহলে ওকে পাঠিয়ে দেবো। 8টা পর্যন্তও বৃষ্টি থামেনি, 8:10-15 নাগাদ দেখলাম যে হ্যাঁ বৃষ্টিটা থেমে গেল। তখন আমি অভিষেককে বললাম যে তুমি গিয়ে দিয়ে এসো, কারণ ওদের রাস্তায় না চারিদিকে জল জমে থাকে। অটো থেকে নেমে হাঁটতেই না পুরো জুতোটা ভিজে যাবে, আর সারা দিন জুতো মোজা ভিজে থাকলে ব্যাস হয়ে গেল, পুরো ঠান্ডা লাগতে বাধ্য। তো সেই চিন্তা করেই আমি বললাম তুমি দিয়ে এসো। ও দিয়ে এলো,
বাড়ি ফিরে আসার সময় জুতোটা ভিজে গেলে অসুবিধা নেই, কারণ ওখানে তো আর বেশিক্ষণ পায়ে জুতোটা থাকবে না, তারপরে এসে খুলে দেবে। তো এই ভেবে থাক, কালকে স্কুল কামাই হয়েছে, এমনিতে সোমবারে বাড়ি ফিরেছি, তো আজকে আর স্কুল কামাই করবো না, আজকে যেমন করে হোক পাঠিয়ে দিই। এরকম পরিস্থিতিতে স্কুলে পাঠাবো কিনা দোনামোনা করছিলাম, তারপরে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে আর সবাই যাচ্ছে স্কুলে, মানে যারা বন্ধুরা, কারণ সামনে 10 তারিখ থেকে আবার এক্সাম আছে, তো সেই জন্য ভাবছি কামাই করাবো না, বেকার। দেখি অভিষেক যদি একটু যাওয়ার সময় পৌঁছে দিয়ে আসে, আসার সময় আশা করি বৃষ্টিটা থেমে যাবে, আর ছাতা দিয়েই পাঠাচ্ছি সাথে। এখন নিচে পুজো করতে আস্তে যা, আস্তে আস্তে, পুরো ধরে ধরে ধীরে ধীরে। মৌ মুখার্জি মোটা হওয়ার পুরো বন্দোবস্ত করে নিয়েছে, দেখতে পাচ্ছেন? সকালবেলায় জল খাবারে ভাত খাচ্ছি, বাটার আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর পমফ্রেট মাছ ভাজা। এতদিন আমার সবাই শুটকি বলতো, মৌ শুটকি, এখন সবাই মৌ মুটকি বলবে। বিশ্বাস করুন 3 বেলা ভাত খাচ্ছি, রাতেও ভাত খাবো বলেছে। আমার ভাতে না প্রচন্ড উইক ভাতের প্রতি, সেটাকে এখন পূরণ করে নিচ্ছি, কারণ আমি মোটা হবো। যদি আমি সকালবেলা আজকে ফুল অন কার্ডিও এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করছি প্লাস ভাত খাচ্ছি, তখন অতটাও হবে না মনে হচ্ছে, দেখা যাক, ঠিকঠাক থাকবে। ওকে, ভাতের থালা হাতে নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই, গুড নাইট, সরি বাই।